সুপ্রিয় দর্শক, আমরা দীর্ঘ বছর থেকে দেখে আসছি, গত 20 বছর থেকে দেখে আসছি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এই 38 নং ওয়ার্ড। আমরা দেখছি দীর্ঘ 20 বছর পানিতে হালকা বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তাঘাট এবং আশপাশের দোকানপাট বাসা বাড়ি পানিতে প্লাবিত হয়ে যায়। আমরা সেই জায়গা থেকে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে জানান দিতে চাই যে এই 38 নং ওয়ার্ডে যে 8টি খাল রয়েছে, কিন্তু সকলেই শুধু আসছি আমরা ড্রেন এবং সড়ক রাস্তা উঁচু করার জন্য চাচ্ছি, কিন্তু আসলে যে মূল সমস্যাটুকু যে 8টি খাল রয়েছে, যে 38 নং ওয়ার্ডে যে 8টি খালের মধ্যে যে স্থাপনা ভবন নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন দোকান ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, এই নির্মাণ আমরা পূর্বের যখন আজ থেকে 10 বছর আগে যিনি কাউন্সিলর ছিলেন ওনাকে আমরা প্রশ্ন করার পরে তিনি আমাদেরকে জানালেন যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট লাগবে, জেলা ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন ছাড়া উনি এই খালগুলো উদ্ধার করতে পারবে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই আপনাদেরকে যে এই 8টি খালের মধ্যে কাদের সংস্থা, কাদের যে স্থাপনাগুলো রয়েছে, দখল থেকে যেদিন মুক্ত হবে সেদিন থেকে 38 নং ওয়ার্ডের এই জলবদ্ধতা, সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই এলাকা এবং সর্বস্তর এলাকার জনসাধারণ। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই কর্মমুখী শিক্ষার্থী আজকে তারা শিক্ষাঙ্গনে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে পানিতে দাঁড়িয়ে আছে এবং এই এলাকার আশপাশের দোকান ভবন নিচু এলাকার প্রত্যেকটি ঘর কিন্তু প্লাবিত। এক একটা ঘরে 2 ফুট 2.5 ফুট পানি, বেশিরভাগ সাপ এবং বিচ্ছু এবং বিভিন্ন রকমের পোকা মাকড়, এক ধরনের ঝোঁকা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দোকানে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার দোকান এবং ব্যবসায়ীদের স্থাপনা এবং প্রত্যেকটি মানুষের নষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটি বাসা বাড়িতে আমরা দেখতে পারলাম ইলেকট্রনিক্স ডিভাইস এবং প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে গেছে। আমাদের পিছনে রয়েছে যে আপনার আনুবাবুর চার দোকানের ওই জায়গা থেকে করসিন এবং তৈবিয়া মাদ্রাসা পর্যন্ত পানিতে পুরো প্লাবিত। মানুষ চলাচল এবং যান চলাচল, যে সকল গাড়ি অটো বাইক চলতো কোনোটাই চলাচল না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ফুটেজের মাধ্যমে যে কোনো একটি গাড়ি, কোনো একটি রিক্সা পর্যন্ত চলাচল করার কোনো সুযোগ নেই। এবং এই এলাকার 8টি খাল যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে, এই এলাকার জনসাধারণের অভিযোগ, তাদের বিনীতভাবে তারা অনুরোধ জানাচ্ছেন যে এলাকার যিনি বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে যিনি নির্বাচিত এমপি এবং বর্তমান যিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এবং এই এলাকার জনসাধারণ তারা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে ওনারাকে তারা ভোট দিয়ে নির্বাচিত এমপি বানিয়েছেন, যাতে এই 8টি খাল উদ্ধার করে এই এলাকাকে জনসাধারণকে, এই এলাকার মানুষকে অন্তত এই নরক যন্ত্রণা থেকে একটু মুক্তি চায় তারা। 8টি খাল যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকা এবং এই সকল চট্টগ্রাম 41টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে সকল খাল দখলও রয়েছে, এই দখল মুক্ত না হওয়া পর্যন্ত এলাকাতে জলবদ্ধতা তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পানিগুলো পরিষ্কার করার, আমাদের যেটা কার্য বন্ধ সেই বন্ধটা আজ দেওয়া হয়েছে, তার জন্য আমাদের অনুরোধ পানিগুলো পরিষ্কার করানোর প্রয়োজন। তোমার নাম? তৃষা দাস। কোন স্কুলে পড়ো? ম্যানেজার। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি 38 নং ওয়ার্ড এই বাগরানি ফকির টাকার মোড় থেকে। হারুনুর রশিদ, 16 বাংলা টিভি, চট্টগ্রাম।